আসসালামু আলাইকুম। টুপা কুজিনে আপনাদের সবাইকে স্বাগতম। আবার নতুন করে কেক বানানো শুরু করলাম। অনেক দিন পরে কেক বানালাম। রেড ভেলভেট কেক বানানো বেশ ঝামেলার একটা কাজ, কিন্তু টেস্টটা সত্যিই খুব অসাধারণ। একটা অর্ডার ছিল আর একটা ঘরের জন্য বানালাম। বাজারে কেকের জিনিসপত্রের যে দাম বেড়েছে রে ভাই, কি আর বলবো। কিন্তু হোমমেড কেকের কিন্তু দাম সেভাবে বাড়েনি। ডিম, চিনি, তেল, দুধ, ময়দা সব কিছুরই অনেক দাম বেড়ে গিয়েছে। স্মাইল ফেস কেক ডেকোরেশন করা খুবই সহজ। কেক ডেকোরেশন করার পরে দেখা যায় এত জিনিসপত্র আধোয়া হয়, সেগুলো ধুয়ে পরিষ্কার করতে করতেই অবস্থা শেষ। কিন্তু একটা কেক সম্পূর্ণ ডেকোরেশন করার পরে দেখতে যদি সুন্দর লাগে, তাহলে যে আত্মতৃপ্তিটা পাওয়া যায় সেটা খুবই আনন্দদায়ক। নানান ঝামেলায় বিরক্ত হয়ে কেক বানানো একেবারেই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু মনে হলো আবার নতুন করে শুরু করি। তাই আবার শুরু করলাম। কেক বানানোর চেয়ে ডেলিভারি দেওয়া অনেক বেশি কঠিন কাজ। অন্যান্য প্রোডাক্টের চেয়ে কেকের ডেলিভারি চার্জ অনেক বেশি হয়, সেজন্য কাস্টমাররা অনেক সময় আপত্তি করে। ভাই, কেক ডেলিভারি কিন্তু খুব সহজ কাজ নয়। এটা যেন একদম ঠিকঠাকভাবে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে, সেজন্য অনেক সাবধানতার সাথে দিতে হয়। এমনভাবে প্যাকেজিং করতে হয় যাতে এটা কোনোভাবেই নষ্ট না হয়ে যায়। অনেক সময় ডেলিভারির জন্য এসি গাড়ি ব্যবহার করতে হয়, কারণ রাস্তায় রোদে অনেক সময় কেক গলে যেতে পারে। বাইকে কেক নিলে একসাথে অনেকগুলো কেক নেওয়া যায় না। এরকম নানান কারণে কেকের ডেলিভারি চার্জটা অনেক বেশি হয়। কেকের রেগুলার অর্ডার না থাকলে কিন্তু কেকের খুব একটা লাভ করা যায় না, কারণ কেকের উপকরণগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়। বেকিং উপকরণের বাজারগুলো হচ্ছে আরেকটা অদ্ভুত জায়গা। এত বেকিং ডেকোরেশনের উপকরণ সাজিয়ে রাখে যে লোভ সামলানো যায় না। কেনাকাটা করার পরে দেখা যায় পুরো ব্যাগ খালি হয়ে গেছে, আসার জন্য কোনো রকম ভাড়াটা বেঁচে আছে। যতটুকু লাভ হয় তার চেয়ে অনেক বেশি খরচ হয়ে যায় ডেকোরেশনের উপকরণগুলো কিনতে গিয়ে। কিন্তু এটা কীরকম একটা নেশার মতো কাজ, করতে খুবই ভালো লাগে। বেকারি দোকানের কেকগুলো কিন্তু এত সস্তা না। রেড ভেলভেট কেকে খুব বেশি ডেকোরেশন করতে হয় না, খুব হালকা পাতলা ডেকোরেশন করে নিলেই দেখতে ভালো লাগে। এই যে কালার, ওটাই দেখতে অনেক আকর্ষণীয় হয়। ইনশাল্লাহ এখন থেকে সব সময় কেক বানাবো। এই কেকগুলো আমি চুলায় বেক করেছি। চুলায় অনেক সুন্দরভাবে কেক বেক করা যায়। ঠিকঠাক মতো করতে পারলে অনেক সফট হয়। আলহামদুলিল্লাহ, আমার কেকগুলো অনেক সফট হয়েছে। আমার বেবি আমার হাতে বানানো কেক খেতে খুবই পছন্দ করে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।